ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করব। আপনাদের চুলগুলো যদি অকালে এরকম সাদা হয়ে যায়, তাহলে সেই সাদা চুলগুলো কিভাবে কালো করবেন তারই রেমেডি শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমি যে রেমেডি তৈরি করব, সেই রেমেডি তৈরির জন্য লাগবে আমার আলু। বন্ধুরা, আপনারা শুনে অবশ্যই অবাক হবেন যে আলুর খোসায় কী করে চুল কালো হয়। এই আলুর খোসায় আমাদের সাদা পাকা চুলগুলোকে কালো করতে সাহায্য করবে। বন্ধুরা, চুল যে কোনো কারণেই পাকতে পারে, সেটা হতে পারে বংশগত, অথবা আপনি বাজারের যে কালার আছে সেইগুলো যদি ইউজ করেন তাহলে স্কাল্পে ক্ষতি হয়, আর সে থেকে আপনার চুলগুলো পাকতে পারে। বিভিন্ন কারণে পাকতে পারে, তবে কোনো ব্যাপার নয়। প্রতিদিন রান্নার সময় আপনি যখন আলু কাটবেন তখন সেই খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে যত্ন করে রেখে দিয়ে সেটা দিয়ে আপনি চুলের জন্য কালার তৈরি করে নিতে পারেন। প্রাকৃতিক উপায়ে আপনি আপনার চুলগুলোকে কালো করে নিতে পারেন। তবে তার জন্য আগে আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপরে খোসা ছাড়িয়ে। এবার আমি দেখুন এই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এটা আমি ফুটতে দেব। আর জল বসিয়ে দিয়েছি, এবং জল বসানোর পরে এতে আমি আলুর খোসাটা দিয়ে দেব, আর এটাকে আমি সেদ্ধ হতে দেব। বন্ধুরা, আপনারা এই আলুর খোসা দিয়ে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দেব। তো আপনারা যখন এটা তৈরি করবেন অবশ্যই 20 থেকে 30 মিনিট এটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে। তো এবার আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট চায়ের পাতা। আপনারা এখানে যে চাটা বাড়িতে খান সেটাই এখানে দিতে পারেন। তো আমি এখানে 2টো প্যাকেট দিয়ে দিলাম, আর দিচ্ছি হচ্ছে কারি পাতা। চা পাতি আমাদের চুলকে কালো করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। চায়ের মধ্যে যে গুণাগুণ রয়েছে সেগুলো আমাদের চুলগুলোকে কালো করবে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে। আর কারি পাতা দিয়েছি আমি, এই কারি পাতাটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা, আপনারা যদি কারি পাতা না পেয়ে থাকেন তাহলে কারি পাতার পরিবর্তে এখানে আপনারা কালো জিরা দিতে পারেন, আর মেথি দিতে পারেন। তো এখানে কারি পাতা, চা পাতি এবং আলুর খোসা সবগুলো আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। যতটা জল দিয়েছি আমি তার ঠিক অর্ধেকটা করে নিয়েছি। এই জলটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা, অকালে যাদের চুল পেকে যায় তাদের জন্য তো অবশ্যই ভীষণ উপকারী। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা প্রতিদিন নয়, এটা যদি সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের চুলের কালারটা কালো হয়ে যাবে, সাদা চুল কালো হয়ে যাবে। আমি ঠান্ডা করে নিয়েছি, এতে আর কিচ্ছু মিশাতে হবে না। আপনি এক টুকরো তুলোর সাহায্যে আপনার পুরো স্কাল্পে এবং আপনার যে লেন্থ রয়েছে আপনি সব জায়গায় এটা একটি স্প্রে বোতলের সাহায্যে দিতে পারেন, অথবা এভাবে তুলো দিয়ে সব চুলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার স্কাল্পে চুল গজাবে, কারণ এতে কারি পাতা রয়েছে। কারি পাতা কিন্তু স্কাল্পে চুল গজাতে সাহায্য করে। এইভাবে দিয়ে সারা রাত রেখে দেবেন, পরের দিন আপনি স্নান করে নেবেন, শ্যাম্পু করতে হবে না। আস্তে আস্তে আপনি দেখবেন আপনার সাদা চুলগুলো কালো হতে থাকবে। আরেকটি উপায় আপনি এটি ব্যবহার করতে পারেন। আপনি চুলে ভালোভাবে শ্যাম্পু করে আপনি এই রেমেডি আপনার চুলে অ্যাপ্লাই করে 15 মিনিট তাওয়ালে পেঁচিয়ে রাখবেন। তারপরে চুলটাকে আপনি শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার চুলের সাদা চুলগুলো কালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। বাই।